আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যতবার নামাজ পড়তে দেখেছি ততবার তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ত। চোখের পানিতে তার জায়নামাজ ভিজে যেত। আমি জীবনে কত নামাজ পড়লাম, কোনো দিন তো আপনার আমার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল না। আসরারে সালাম কিতাবের মধ্যে বর্ণিত আছে, নামাজে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে অথবা মোহাব্বতে যদি কারো দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে, সে যেন মনে করে তার রুহুর সাথে আল্লাহ পাকের সাথে দিদার হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি প্রকার চোখের জন্য দোজখের আগুন হারাম হয়ে যায়। তার মধ্যগুলি হলো, 1 নম্বর, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। 2 নম্বর, যেই চক্ষু আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে। 3 নম্বর, যেই চক্ষু হারাম বস্তু দর্শন থেকে নিজেকে ফিরিয়ে রাখে। বোনেরা আমার, চরমোনায়ে মরহুম মাওলানা ইসহাক সাহেব বললেন, নামাজ পড়তে পড়তে যদি হাঁটুতে কপালে দাগ পড়ে যায় আর রোজা রাখতে রাখতে যদি আঙুলের মতো শুকিয়ে যায় আর সে যদি পর্দা না করে চলে, সে মওলাকে পাবে না। আমরা যে আল্লাহ পাকের দ্বীনের জন্য খাটতেছি, মাদ্রাসা চালাইতেছি, কিতাব লিখতেছি, এটা আল্লাহর দ্বীন আর নবীর সুন্নাত জিন্দা রাখার কারখানা। আল্লাহ পাক বলেন, যারা আমাকে পাওয়ার জন্য আমার রাস্তা তালাশ করে, তারা আমার রাস্তা যদি খুঁজে না পায়ও, আমি আল্লাহ স্বয়ং তাকে দেখাইয়া দেব। সূরা আনকাবুত আয়াত নম্বর 69। বোনেরা, নফসের সঙ্গে জেহাদ করতে হবে। অনেক সময় বাবা হাঁটা শেখানোর জন্য ছোট ছেলে মেয়েকে দূরে ছেড়ে দেয় আর বলে, বাবা 1 পা 2 পা করে হেঁটে হেঁটে আমার দিকে আসো। তখন সন্তান 1 পা 2 পা করে হেঁটে হেঁটে আসে, আবার ধপ করে পড়ে যায় আর কান্না শুরু করে। তখন মা বলে, তুমি কেমন বাপ হইলা, তুমি কি দেখো না যে বাচ্চাটা পড়ে যাইতেছে? তখন বাবা দৌড়ে এসে সন্তানকে বলে, বাবা আর বেশি হাঁটা লাগবে না, একটা দৌড় দিলেই আমার কোলে আসতে পারবা। বোনেরা আমার, আল্লাহ পাক শরীয়তের বোঝা আপনার আমার ঘাড়ে চাপাইয়া দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, নানান রকম ইসলামের হুকুম আহকাম ঘাড়ে চাপিয়ে দিয়ে আরও সে জমিন থেকে কুদরতের হাত দিয়ে আমাকে আপনাকে ডাকতেছে। আমরা আগাইতেছি, আবার পড়ে যাইতেছি, সম্মুখে একটু আবার আগাই, আবার পড়ে যাই। মদিনা থেকে দরদ ভরা কণ্ঠে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলেন, তোমার বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য কেমন উদ্গ্রীব